ঠিক আছে, কোন ভাই শেয়ার করতে যাচ্ছেন? কোন ভাই শেয়ার করতে যাচ্ছেন? রবিউল ভাই নাকি রাকিবুল ভাই? আমরা অ্যান্ড্রয়েডে করি, দেখি হচ্ছে রাকিবুল হাসান ভাই, আপনি কি শেয়ার করতে পারবেন? জি, আমি হচ্ছে ফোন থেকে অ্যাড্রেসে তো অফিসে, আর আমার ফোনে ডক্স ফাইল আছে, আমি যদি এভাবে দেখাতে পারি হবে কি? নো, আপনি মাইক্রোফোন অফ করেন। মেহেদি ভাই কি দেখাতে পারবেন? জি ভাই। ওকে, আমি ভাই করতে চাই। স্ক্রিন শেয়ার দেন আগে দেখি আমরা। এটা একটা কাজ করেন, আপনি ওইটা ডক্সের লিংকটা আমাকে একটু ইনবক্স করেন, শেয়ার করতে হবে না। এটা করতে পারি নাই, কিন্তু যতটা করছি আর কি মোটামুটি আর কি সবকিছু এভারেজ আছে। ওকে, ভিউ অ্যাক্সেস হলেই হবে। আমার ডকুমেন্টে করে দেবেন? ভিউ অ্যাক্সেস হলেই হবে। দাঁড়ান একটা দেখি আগে। ভাই আপনার এখানে দেবো না চ্যাট বক্সে দেবো? আমার চ্যাট বক্সে দিয়ে দেন। আমি পার্সোনালি আচ্ছা আমি ওইখান থেকে তো আপনার নাহলে মিটের চ্যাট বক্সে দেন, যেখানে সুবিধা হয় আপনার এখানে দেন। এখানে দেখুন। আমি স্ক্রিনশটটা অফ করলাম। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাই ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মেহেদি ভাই, তাই তো? জি ভাই। মেইন কিওয়ার্ড ধরছেন গুগল অ্যাডস, বানান টানান যদি একটু ভুল আছে, ম্যাটার না। এটা 18,000 প্লাস আছে এখানে। এটা হচ্ছে ফাইবার কুইক ভিউ থেকে আনছেন। এইগুলা দিয়ে কি আবার চার্জ করে এই গিগগুলা দেখছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এই কিওয়ার্ড গুলো নিছি, তারপরে আপনার ক্যান্সেলেশন নিছি, ওখান থেকে আবার এক করে সার্চ দিছি আর এগুলো করেছি। ওকে, আচ্ছা দেখেন, আমরা এখন ধরেন একটা গিগ ক্রিয়েশন করবো, এখান থেকে ট্যাগ নিব বা কিওয়ার্ড গুলা নেব আমরা। এক্ষেত্রে কোনগুলা নিব? যেহেতু আমরা নিউ সেলার, একদম নিউ, সো এখান থেকে আমাদের খুঁজে খুঁজে বাইর করতে হবে ল কম্পিটিটর কোনগুলো আছে। লাইক ধরেন আমরা যদি একটু মার্ক করতে যাই, আপনি একটু কষ্ট করে এডিট অ্যাক্সেস দেন তো। আচ্ছা ভাই। তো ওইটাতে এডিট অ্যাক্সেস দিছি, তাহলে একটা লিংক দিলাম। না লাগবে না, লিঙ্ক লাগবে না। ওইটা দেখেন এডিট অ্যাক্সেস। আচ্ছা দেখেন, ধরেন আমরা হচ্ছে প্রথমে ল খুঁজতে থাকবো, এখানে যে ল কোনগুলো আছে একটু মার্ক করবো। ধরেন এটা হচ্ছে একটু ল আছে 4,500 প্লাস, এটা ল আছে 6,200, তারপর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, এটা ল আছে। গুগল ট্যাগ ম্যানেজার, যদিও গুগল অ্যাডস এর সাথে ট্যাগ ম্যানেজারটা যায় না, যায় হচ্ছে আপনার ট্র্যাকিং রিলেটেড কাজের সাথে। SEM, দ্যাট মিনস সার্চ ইঞ্জিন মার্কেটিং। অ্যাডওয়ার্ডস, গুগল অ্যানালিটিক্স, তারপর হচ্ছে ই কমার্স ট্র্যাকিং, এটাও চলে যাচ্ছে আপনার ইওর মধ্যে আর কি, ট্র্যাকিং রিলেটেড কাজের মধ্যে। তারপর হচ্ছে কনভার্সন API, GA4 সেটআপ, গুগল অ্যাডস ট্র্যাকিং, ইউটিউব অ্যাডস, আমরা ইউটিউব অ্যাডসটা নিতে পারি। PPC ক্যাম্পেইন, যদিও এটা একটু হাই, তবে ভ্যালুয়েবল কিওয়ার্ড, একটু ধরে রাখতে পারি। আচ্ছা দেখেন, অনেকগুলা কিওয়ার্ড আসছে ওই যে ফাইবার কুইক ভিউ থেকে, অনেক সময় আসে এটা রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেয়, ওইগুলাকে আবার একটু ফিল্টারিং করতে হয় আর কি। এখন আমি যখন গিগ ক্রিয়েশন করতে যাব, একজনেরটা দেখেন, দেখলে অন্যদেরটাও হচ্ছে এটা উপকার হবে আর কি, আপনাদেরটাও বুঝতে পারবেন। আমরা যখন গিগ ক্রিয়েশন করতে যাব, যে ক্যাটাগরিতে আমরা গিগ দিতে চাই না কেন, ওই ক্যাটাগরির কিওয়ার্ড গুলা বের করার পরে, ফাইন্ড করার পরে, ওইখান থেকে আমরা প্রথম দিকে দেখবো হচ্ছে ল কম্পিটিটর কিওয়ার্ড গুলা কোনগুলা আছে। এইগুলা দিয়ে এটা সুন্দর করে গিগ টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন লেখার চেষ্টা করব, কিওয়ার্ড গুলাকে ফোকাস দেব। টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজটা যেন এসইও বেসড হয়। আমরা ইমেজ এসইও করতে পারেন তো সবাই? যদি না পারেন যারা, ইউটিউবে শর্ট ভিডিও দেখে শিখে নেবেন আর কি, ইমেজ এসইও কিভাবে করতে হয়। আর যেহেতু আমরা মার্কেটিং কাজ শিখছি, অবশ্যই এসইও বেসিক জিনিসটা আমরা বোঝার কথা আর কি। তো এখান থেকে আমরা যখন একটা
এই কিওয়ার্ড গুলো নিয়ে একটা টাইটেল লিখবো এবং ডেসক্রিপশন লিখবো, সেটা যেন হয় কি যে ধরেন হচ্ছে আপনার এসইও বেসড হয় আর কি। লাইক ধরেন আমরা যদি একটু লেখার জন্য যাই, ক্লাস থেকে রেকর্ড হচ্ছে। হ্যাঁ 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 হুম 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 আমি একটা লিখি যে থেমে যাবো, ব্যাপারটা এরকম না। আমি কয়েকটা লিখে এবি টেস্টিং এর কথা নিশ্চয়ই আপনারা শুনছেন, এবি টেস্টিং এর মতো করবো আর কি। ওইখান থেকে আবার একটু সাজানোর চেষ্টা করব। ধরেন হচ্ছে আই উইল, তো ফাইবারে ওডুই থাকে, এটা লেখা লাগে না। আই উইল ক্রিয়েট, তার আগে এই ফরম্যাট গুলো একটু দেখবো যে অন্যরা গিগ যে লিখছে টাইটেল, এই যে আমরা রিচার্জ করলাম, এই রিচার্জে একটু দেখবো যে অন্যরা যে লিখছে এই ফরম্যাটটা আমরা একটু দেখার চেষ্টা করব। ধরেন এই গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে যদি আমি দেখতে যাই তারা কিভাবে লিখছে, যে কোনো একটাতে যাই, দেখেন মোস্ট অফ দ্য টাইম সেট আপ অপটিমাইজ ডো সেট আপ অডিট, খেয়াল করেন বিষয়গুলা, প্রোভাইড সেট আপ, তারপরে এই যে বেশিরভাগই দেখেন সেট আপ শব্দটা থাকে বেশিরভাগই। তো মানে সেট আপ দিয়ে, সেট আপ মানে কি, আমরা হচ্ছে ক্যাম্পেইন করতে যাচ্ছি এরকম ব্যাপার স্যাপারই বুঝাচ্ছে আর কি। আমরা চেষ্টা করবো হচ্ছে আমরা রানিং ক্যাম্পেইনটা অডিট করার জন্য অথবা অপটিমাইজ করার জন্য প্রথম দিকে গিগ দেওয়ার জন্য, যে আমি তোমার ক্যাম্পেইনটাকে কি করব, অপটিমাইজ করব। তাহলে আমি দিতে পারি আই উইল অপটিমাইজ, এই যে কিওয়ার্ড যেটা নিলাম এটারে ধরবো যে আই উইল অপটিমাইজ গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন। তাহলে কিন্তু ক্যাম্পেইনটা আমার চলে আসলো। এখানে কিওয়ার্ড কত হলো দেখেন, যে অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড আর গুগল অ্যাডওয়ার্ডস আরেকটা কিওয়ার্ড। তাহলে দুইটা কিওয়ার্ড কিন্তু আমি এখানে টানতে পারছি। তারপরে যদি দেখতে যাই যে আর কি কিওয়ার্ড ছিল, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ম্যানেজার, কনভার্সন ট্র্যাকিং, এগুলো আমরা নেব না, কারণ এগুলা মূলত ট্র্যাকিং রিলেটেড কাজের ক্ষেত্রে হয় আর কি। জাস্ট ফরম্যাটটা বোঝার চেষ্টা করেন। এখন আপনি হন ওয়েব অ্যানালিস্ট অথবা হন গুগল অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাড এক্সপার্ট অথবা আদার্স কোনো ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনি সিস্টেমটা বোঝার চেষ্টা করেন যে একটা গিগ কিভাবে ক্রিয়েশন করতে হয়। তো আমরা যেটা দেখছিলাম যে সে সেট আপ করছে ম্যানেজ করছে, তাহলে আমরা এটার মধ্যে আরেকটু ইয়ে করতে পারি যে অডিট অ্যান্ড অপটিমাইজ গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন ফর ইয়োর লোকাল বিজনেস। ওই যে বলছিলাম আমি যে আপনারা ইন্ডাস্ট্রি একটু রিসার্চ করার চেষ্টা করেন, তাহলে আমরা এখানে ইন্ডাস্ট্রি ধরে ধরেও কিন্তু টাইটেল লিখতে পারি। লাইক ধরেন ইন্ডাস্ট্রির মধ্যে অনেক সাব বিজনেস থাকে, আবার এই যে যেগুলো ইউএসএ কানাডার মধ্যে বেশি চলে আর কি, দেখবেন এটা দিয়ে ডিরেক্ট সার্চ করেও আপনার ক্যাম্পেইন পাওয়া যাচ্ছে। যেমন ধরেন আমি যদি দেখতে চাই আমি বানান ভুল করেছি। দেখেন এই কিওয়ার্ডটা দিয়েও কিন্তু, শুধুমাত্র এই কিওয়ার্ডটা দিয়েও কিন্তু কেউ না কেউ চার্জ করতেছে, এখানে রেজাল্ট কিন্তু আসতেছে। আসে না যে তা না, হয়তো এখানে আপনার ডিজাইন রিলেটেড চলে আসছে, দেখা গেছে অ্যাডস রিলেটেডও আছে। এই যে এই ভদ্রলোকেরটা যদি আমি দেখতে চাই, আই উইল সেট আপ গুগল অ্যাডস ক্যাম্পেইন ফর প্লাম্বিং বিজনেস, ডিরেক্টলি এই বিজনেস দইরা হচ্ছে গিগের মানে হচ্ছে টাইটেল লিখছে। এখন উনি কিন্তু প্রো সেলারও, তার মানে কাজ কিন্তু করতেছে, করে না যে তা না। তার গিকটা যদি একটু দেখার চেষ্টা করি যে সে ব্যানারটা কিভাবে দিছে, দেখেন সেট আপ গুগল অ্যাডস ফর শুধুমাত্র প্লাম্বার বিজনেস যারা আছে সে তাদের জন্য হচ্ছে ক্যাম্পেইনটা সাজাইছে। তাহলে আমি ইন্ডাস্ট্রি রিসার্চ করার জন্য এই জন্যই বলছিলাম যে আপনি স্পেসিফিক ধরে একটা ইন্ডাস্ট্রি ধরেও একটা গিগ দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কারো ওইটা দরকার, ওইটা লিখে চার্জ করবে, করার পরে দেখবেন যে এমনিতে গিগ যদি কয়েক হাজার আসে, ওইটা লিখে চার্জ করবে যখন, তখন তার রিলেটেডটা শুধু আসবে। লাইক ধরেন আমি গুগল অ্যাডসে কাউকে হায়ার করব, এই বিজনেসটা বা এই কিওয়ার্ডটা লিখে চার্জ করছি আমি, এখন এখানে আমি কাকে পাচ্ছি, এখানে এই গুগল অ্যাডস এর এই ভদ্রলোককে পাচ্ছি, যদিও আরো আছে এখানে ডিজাইন রিলেটেডও আছে, বাট এইটাও কিন্তু আছে, এটা মানতে হবে। সো আমাকে টাইটেলটা লিখতে গিয়ে যেন বিজনেসের দিকে একটা ফোকাস দিতে হয়, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তারপরে বাইরে যে কিওয়ার্ড গুলো আনছেন না, বেশিরভাগ হয়ে গেছে আপনার হচ্ছে যে ট্র্যাকিং রিলেটেড। আচ্ছা, এটা দেখি একটু, গুগল অ্যাডস অপটিমাইজেশন এই এতটা,
বা অপটিমাইজেশন তো অনেক গিগ ঢুকে গেছে। গুগল অ্যাডস অডিট, মোটামুটি এগুলাতে এখন গিগ ভরে গেছে আর কি, যদিও আজ থেকে কয়েক মাস আগে এগুলাতে কম ছিল, বাট এগুলা এখন আই কম্পিটিটর হয়ে গেছে, কিওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে হচ্ছে অ্যাডওয়ার্ড, যদিও এগুলা নিয়ে এখন খুব একটা চার্জ করেন আপনারা, যদি হচ্ছে যদিও আপনারা এটা পাবেন গুগল শপিং, যদিও যে আপনারা ওই ভলিউমটা দেখতে পান না, কারণ এটা সেলার প্লাস যাদের আছে তারাই শুধু দেখতে পাবে আর কি। তো আপনি যদি গুগল অ্যাডস রিভিউর করে থাকেন তাহলে এই কিওয়ার্ডটাও নিতে পারেন আর কি। চার্জ ক্যাম্পেইন স্পেসিফিক ধরে চার্জ ক্যাম্পেইন দেখেন, এখানে কিছু কিওয়ার্ড আছে যেটা গুগল অ্যাডস রিলেটেড আসছে। তার চার্জ সেট অপটিমাইজ, মানে আমাকে প্রথমে হচ্ছে ফিল্টার করে ফেলা আর কি, যে আসলে এখান থেকে আমার কি কি কিওয়ার্ড নিতে পারি। যদিও এগুলো হচ্ছে এই দুইটা আমি ট্যাগ নিতে পারি না, এগুলা চার্জ ভলিউম নাই, তবে এগুলো আমি গিগের ডেসক্রিপশনে লিখতে পারি। এই যে দুইটা পিম্যাক্স বা পারফরম্যান্স ম্যাক্স, এগুলাতে কম আছে, বাট এগুলো আমি হচ্ছে ট্যাগ যেটা নেই ট্যাগে নিতে পারবো না, এটা খুব কম চার্জ হয়, চার্জ ভলিউম কম। আচ্ছা ঠিক আছে, ওভারঅল ভালো, উনি রিচার্জ করছে, বাট আমি কিন্তু আরো কাজ দিছিলাম, সেটা হচ্ছে যে আপনারা মিনিমাম 10-12টা গিগ দেখতেন, গিগের টাইটেল সবকিছু দেখতেন, এই কাজটা কি হয়েছে? জি ভাই, ওইটা আমি আগে করছি আর কি, আপনার বলার আগে করছি, ডিসিশন টাইটেল অলরেডি লেখা শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, আমি কিন্তু আপনাদের টাইটেল লিখে যদি এখানে দেওয়া শুরু করি তাহলে কি সম্ভব হবে এটা? না না আমি ফরম্যাটটা শুধু বোঝানোর চেষ্টা করছি যে একটা টাইটেল কিভাবে হয়, যে আপনি এখান থেকে যে কিওয়ার্ড গুলা রিসার্চ করে বের করে আনলেন, ল কিওয়ার্ড কোনগুলো একটু বাছাই করেন, ফিল্টার করে ওইটাকে যেন একটা মিনিংফুল হয়, টাইটেল হয়, ওই অনুযায়ী একটা টাইটেল লিখবেন। টাইটেলটা এসইও বেসড হতে হবে এবং একটা মিনিংফুল যেন হয়, এই হচ্ছে বিষয়। তো আপনি এখন সিস্টেম বললাম আমি, বাকি কাজটুকু এখন আপনার। আমরা শুরুর দিকেই বলছিলাম যে আমরা ক্লায়েন্ট বলে চিৎকার চেঁচামেচি করি যে ক্লায়েন্ট পাই না, আসলে আমরা কাজ করতে আগ্রহ কম, কিরকম যে আমরা খুঁজাত নাই, খুঁজতেছি কম, যার কারণে আমরা ওইভাবে ক্লায়েন্ট পাচ্ছি না, অথবা খুঁজলেও অথেন্টিক ভাবে খুঁজতেছি না, যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী খুঁজতেছি না। দেখা গেছে মার্কেট প্লেসেও যদি হয় একই অবস্থা, আউট অফ মার্কেট প্লেসে যদি যাই, ওইখানে গাইডলাইনটা আসবে যে আমরা ডিরেক্ট প্রথমেই হচ্ছে তাকে কি করে ফেলি, অফার দিয়ে বলি আমি হচ্ছে এই এক্সপার্ট সেই এক্সপার্ট, আমাকে তুমি কাজ দাও, তোমার কাজটা আমি করে দেবো ইত্যাদি, এই রিলেটেড কথাবার্তা প্রথমেই বলে ফেলি, যার কারণে প্রথমেই আমরা মাইনাসে চলে যাই। আচ্ছা, এটাতে আসবো না। এখন গিগের টাইটেল এবং ডেসক্রিপশন, আপনারা যারা একদম নতুন আছেন, আমি বলবো যে ফরম্যাটটা আমি বলছি, যে সিস্টেমটা বলছি, সিস্টেম অনুযায়ী আপনারা আগামী ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবারে, এর আগে মিনিমাম 3-4টা লেখার চেষ্টা করেন, যে 4টা বা 5টা টাইটেল লিখলেন, 2-3টা ডেসক্রিপশন লিখলেন, এটা একটু লেখার চেষ্টা করেন। সাথে ব্যানার গুলা ক্যানভা দিয়ে বানানো যায়, বাট ক্যানভা দিয়ে না বানাইয়া চেষ্টা করেন যে কোন একজন ডিজাইনারের কাছ থেকে বানাইয়া নিয়ে আসার আর কি। কিছু টাকা গেলেও 200-400 গেলে পরেও আপনি করতে পারবেন, ওই জিনিসটা ভালো পাবেন আর কি, ওইটাকে এসইও টিসিও করতে পারবেন। এই হচ্ছে বিষয় আর কি, ফাইবারের বিষয়। আশা করি আপনারা আগামী ক্লাসের আগে গিগ করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। আর ফাইবার নিয়ে কোনো কোয়েশ্চেন আসেনি কারো? এতটুকু আমি থামলাম, একটু ফাইবার নিয়ে কোনো কোয়েশ্চেন আসেনি একটু বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, এখানে সার্চ ভলিউমে যেগুলো হাই কোয়ালিটি আসে ওগুলো আমরা নেব না কেন? হ্যাঁ, এগুলা নেবো না এই জন্যই, কারণ এখানে কম্পিটিটর বেশি, তো আমরা পাল্লা দিয়ে উঠতে পারবো না নতুন অবস্থায়। ধরেন আমি আবার একটু যাচ্ছি, এখানে সার্চ করি একটু, ধরেন গুগল অ্যাডস, খেয়াল করেন এখানে হচ্ছে 18,000 কম্পিটিটর, ঠিক আছে? জি ভাইয়া। আমি এখানে সার্চ করলাম পিপিসি ক্যাম্পেইন। এখন দেখেন, ধরেন আমি কিওয়ার্ড গুগল এডস তো মেইন কিওয়ার্ড, এটা নিতেই হয়, বাট মেইন ফোকাস যদি গুগল এডসই থাকে, আমার কম্পিটিটর হচ্ছে কত? 18,000, মানে 18,000 গিগ আছে কম্পিটিটর বলতে, এখানে 18,000 গিগ আছে। আপনি ওই 18,000 গিগের সাথে পাল্লা দিয়ে আপনি সামনের দিকে আগাইতেন। এখন চিন্তা করেন যারা অলরেডি র্যাঙ্ক নিয়ে আসছে 18,000 এর সাথে পাল্লা দিয়ে আপনি উঠতে পারবেন, যদি গিগটা মিনিংফুল হয়, এসইও বেসড হয়, অর্গানাইজড থাকে, তাহলে হবে না যে তা না, কিন্তু এটা সময়টা ব্যাপক সময় লাগতে পারে, কারণ 18,000 মানুষের সাথে বা 18,000 গিগের সাথে কিন্তু আপনি তখন কি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। কথা বুঝতে পারছেন না? যদিও আমরা যখন মায়ের গর্ভে যাই তখন অনেক হাজার ইয়র থেকে কিন্তু একটাই যায়, ঠিক না? এখানে বলে ভাই এতগুলোর মধ্যে কম্পিটিটর করে আমরা হচ্ছে পৃথিবীর বুকে আসতে পারছি, তাহলে কেন পারবো না?
পারবেন না যে ব্যাপারটা এরকম না আর কি, পারবেন অবশ্যই, কিন্তু ঘটনা হচ্ছে 18,000 গিগের সাথে কম্পিটিশন করে আপনি সামনের কাতারে আসতে অনেক হ্যাসাল হবে ভাই। এর ভিতরে আপনি দফা দিবেন, মানে এর ভিতরে অনেকেই হচ্ছে ইয়ে হয়ে যায়, ডক্ট হয়ে যায়। তো এই জন্য বলছি যে হাইটা না নিয়ে লটা নেন। লটা নিলে পরে এটা নিয়ে তো চাষ হচ্ছে, কাজ করতেছে, আপনি আপনি দেখলেই তো বুঝতে পারবেন কাজ হচ্ছে কিনা, যেখানে আসলে কাজ হইতেছে কিনা বা কাজ করতেছে কিনা, এখানে নিউ সেলার বা লেভেল 1 এগুলো আসতেছে কিনা একটু দেখতে পারেন, একটু চার্জ করে। এই যে এই ভদ্রলোক কি, এই ভদ্রলোক কি নিউ সেলার আসে নাই সে, তার অ্যাকাউন্ট তো র্যাঙ্ক করছে এখানে। তারপর হচ্ছে এইরকম করলে এই যে আরেক ভদ্রলোক পাইলেন নিউ সেলার। দেখেন কম্পিটিটিভ কম হওয়াতে এখন আপনাদের কাজ কি ছিল আরো, মানে আমি বলে দিছি, ওই তো ওইভাবে রিচার্জ করছেন কিনা জানি না, যে এখানে চার্জ করার পর একটু দেখতেন আপনার মেইন কম্পিটিটর যারা, এরা আসলে কি কি ভাবে আপনার গিগ গুলা ক্রিয়েশন করছে। এই যে এই ভদ্রলোক দেখেন একদম প্রথম লাইনে প্রথম সারিতে আছে, লেভেল 1 এবং ভালো কাজ করছে। তো আমি এখানে 9,500 ধরেন, 9,500 মানুষের সাথে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে আগাইতে আগাইতে মানে সময় বেশি লাগবে, নাকি হচ্ছে 18,000 মানুষের সাথে বা 18,000 গিগের সাথে কম্পিটিশন করে আমি তাড়াতাড়ি আগাইতে পারবো। এটা তো বেসিক নলেজে আমার ধরে যে না, আমি একটু কমের মধ্যে যাই, কমের মধ্যে গেলে হয়তো কি করতে পারবো, একটু তাড়াতাড়ি আগাইতে পারবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, অনেক প্রতিষ্ঠানে দেখছি ওরা হাই ভলিউম সার্চ ভলিউম যেগুলো আসে ওগুলাই ওরা নিয়ে দেখায় দেয়। দেখায় ভাই, অনেকে তো অনেক রকম দেখা, আমি আমার মতো দেখাইলাম। আমি মনে করি যে আমার কাছে কেউ আসছে যাতে করে তার কিছু বেনিফিট হয়, অন্তপক্ষে কিছু একটা এর পরে এটা অ্যাপ্লাই করার পরে যাতে তার কিছু একটা বেনিফিট হয়। হাই কম্পিটিটর দিয়ে তো আপনি পারবেন, আমি তো না করতেছি না, বাট কি বলতেছি যেখানে একটু সময় বেশি লাগবে আপনার। জি ভাই বুঝতে পারলাম, আপনি এটা অনেক সুন্দর হয়েছে ভাই, ওকে, ভালো লাগছে। আর কোনো কোয়েশ্চেন এই ফাইবারের বিষয়ে বলেন, আমরা একটু আপওয়ার্কের প্রোফাইল নিয়ে একটু কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম। হুম, জি ভাই। স্যার, বাইরে থেকে এখন কি অর্ডার নিলে মানে কোনো লাভ হবে? অর্ডার আসলে এটা এটা তো এক ধরনের স্প্যামের মতো হয়ে যায় কথাবার্তা। আমি একটু আকার ইঙ্গিতে কিছু কথা বলি, আপনি একটু বুঝে নিয়েন আর কি। আর রিয়েল ক্লায়েন্টের বুঝি নাই? বাইরে থেকে রিয়েল ক্লায়েন্টের আমি বুঝাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপনি। বিষয়টা হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষে দেখবেন ফাইবার রিভিউ সেল করে, ঠিক কিনা? জি ভাই, অনেক আছে, অনেক আছে, প্রচুর পরিমাণ। এখন আমরাও কি করি, অনেকে গিয়ে হচ্ছে এগুলা কিনা শুরু করে দেয়, কুছ খবর নেয় না, কিছুদিন পরে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়, সাসপেন্ড হয়, ইত্যাদি ইত্যাদি হয়। এখন আমার কাজ কি, আসলে এই জায়গাটা হচ্ছে একটা বিজনেসের জায়গা, আপনাকে বুঝতে হবে। ফাইবার আপনাকে ফাও ফাও কাজ দিবে না, বা ফাও ফাও কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করার সুযোগ দেয় নাই। এখানে ফাইবার সে বিজনেস বুঝতেছে। কিরকম বিজনেস আপনি বুঝেন, যে আপনি কাজ করতেছেন, আরেকজনে কাজ দিচ্ছে, আপনার কাছ থেকে একটা ফেসিলিটি ফাইবারে নিচ্ছে, যে কাজ দিচ্ছে ওর কাছ থেকে একটা ফেসিলিটি নিচ্ছে, এটা এমন কেটে নিচ্ছে না? জি ভাই। আচ্ছা, জি ভাই। তার মানে কি সে বিজনেস করতেছে না আমাদের সাথে? হ্যাঁ। হ্যাঁ, জি ভাই, অবশ্যই। এটা একটা বিজনেস। সো বিজনেস যেহেতু, ফাইবার বা ক্লায়েন্ট যারাই বলেন, এদের অ্যালগোরিদমের সিস্টেমে বলে একটা মডেল তো আছেই, যে আপনার গিগের ব্যানার আইটেচিং, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং যদি ওকে থাকে, এটা আস্তে 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 র্যাঙ্ক করে। এটা এমন না যে আজকে গিগ দিলেন কালকে র্যাঙ্ক করে ফেললো, এটা হয় খুবই রেয়ার। ঠিক আছে, ভাগ্যের যদি কারো ভালো থাকে তাহলে দেখা গেছে আজকে গিগ দিয়ে কালকেই কাজ পেয়ে গেছে, এটা নসিবে থাকলে হয়ে যায়। বাট আপনি টোটালি এসইও বেসড করে এভরিথিং ওকে করে দিচ্ছেন, দিয়েও দেখা যাচ্ছে সপ্তাহ 10 দিনে কাজ আসতেছে না, এমনকি মাস 2 মাসও বসে থাকতে হচ্ছে। এটা অ্যালগোরিদমটা কিরকম কাজ করে, যে প্রথমত হচ্ছে যে আপনার ওইগুলা ঠিক থাকলে পরে আস্তে আস্তে অ্যাক্টিভিটি যদি আপনার ঠিক থাকে, আস্তে 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 সামনের দিকে নিয়ে আসে। যেমনটা আমরা অনেক সময় বলি যে আজকে বিয়ে করলে কালকেই বাচ্চা হবে না, ঠিক তেমনি ভাবে আজকে গিগ দিলে কালকেই কাজ পাওয়া, এটা পসিবিলিটি কম, কিন্তু রেয়ার 2-1 জনের হতে পারে, হয় না যে, তাও কিন্তু না। ওইটা হচ্ছে তাদের নসিবের জোরে, কপালের জোরে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওই গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আজ আমি গিগ দিব কালকেই কাজ পেয়ে যাব, এই গ্যারান্টি দিতে পারবে না। এটা হচ্ছে যারা বলে এগুলা ফাও কথাবার্তা বলে আর কি। তো ধীরে ধীরে হচ্ছে সবগুলা ঠিক থাকলে ধীরে ধীরে র্যাঙ্ক করে আপনার অ্যাক্টিভিটির উপরে। দেখা গেছে আমরা কি করি, এক সপ্তাহ একটু অ্যাক্টিভ থাকি, থাকার পরে দেখি আমরা মানে আমাদের গিগ র্যাঙ্ক করতেছে না, আসতেছে না, এই না সেই না ইত্যাদি হচ্ছে, আমরা কি করতেছি, আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি। ওই কারণে কিন্তু আবার ডাউন হয়ে যায়, কথা বুঝে না। আমার এক স্যার বলতেন যে তুমি একটা কাজ 27 থেকে 30 দিন কমপক্ষে একাধারে করবা, একাধারে যখন করবা তখন সেটা হচ্ছে তোমার হ্যাবিটে পরিণত হবে। আর যখন হ্যাবিটে পরিণত হয়ে যাবে তখন এই কাজটা তোমাকে চাইলেই কেউ ভুলাইতে পারবে না, তোমার কাছ থেকে রিমুভ করতে পারবে না। তো এখানে যেটা হয় যে আমরা সপ্তাহ 10 দিন থাকার পরে একটি মোটামুটি থাকি,
এরপরে দেখি যে আমাদের গিগ র্যাঙ্কের দিকে আসছে না বা সামনের কাতারে আসে নাই, তখন আমরা অনেকটা ইনএক্টিভের মতো হয়ে যাই। কিরকম ইনএক্টিভ হই, ওই দিনের কিছু সময় অ্যাক্টিভ থাকি, কিছু সময় না, কিছু সময় অ্যাক্টিভ থাকি, এইরকম ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি। যার কারণে ওইটা আবার যতটুকু আগাইছিল আবার ব্রেক মারে আবার পিছনের দিকে চলে যায়। তখন আবার যখন আপনি ফুল অ্যাক্টিভ হন, ধীরে 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 আবার আগায়। তাই কাজটা হবে কি, যে আপনি কমপক্ষে 1 মাস অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, যতটুকু থাকা যায়। 24 ঘন্টায় যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এটা আমি বলতেছি না, বাট যতটুকু সময় থাকা যায়। বিশেষ করে আমরা যেহেতু কাজ করি হচ্ছে ইউরোপ আমেরিকা টাইপের কান্ট্রিগুলা, সো তাদের টাইমটা বুঝে আপনাকে ওই সময়গুলোতে একটু বেশি অ্যাক্টিভ থাকা। লাইক ধরেন হচ্ছে দিনের 12টা থেকে 3টা পর্যন্ত, অথবা হচ্ছে 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আবার দেখা গেছে রাত্রের 12টা থেকে 2টা-3টা পর্যন্ত, আবার দেখা গেছে একটু অন করেন, অফ করেন মাইক্রোফোনটা অফ করেন। আবার দেখা যাচ্ছে, হ্যালো ব্রাদার মাইক্রোফোনটা অফ করেন ভাই। আবার দেখা যাচ্ছে ভোরবেলা থেকে, যেমন ভোর 5টা থেকে 8টা পর্যন্ত বা 7টা পর্যন্ত ওই দেশের ক্লায়েন্টগুলো মোটামুটি অনলাইনে অ্যাক্টিভ থাকে। সো এই টাইমে যদি আপনার অ্যাক্টিভ থাকা সম্ভব হয়, দেখা গেছে আপনার নক আসার পসিবিলিটি থাকে। আপনার গিগটা ওই টাইমে দেখবেন কতটুকু র্যাঙ্কে থাকে। আপনি একটু পর পর চার্জ করবেন যে আপনার এখন কতগুলা গিগ অনলাইনে আছে। অনলাইনে কিন্তু চেক করা যায় যাদের অ্যাকাউন্ট থাকে। দেখবেন 1 ঘন্টা পরে আবার চার্জ করবেন, হয় বাড়ছে না হয় কমছে। যে সময় কমে ওই টাইমটা আপনি টোটাল অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। যে সময় কমবে অনলাইনে চেক দিলে পরে আপনি পাইবেন কম বেশি বিষয়টা আর কি। যে সময় কম দেখবেন যে টাইমটার মধ্যে, এই টাইমটা বারবার রিফ্রেশ করে করে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ওই টাইমে ইউজ করা যাবে অটো রিফ্রেশার। অটো রিফ্রেশার ইউজ করা যাবে, বাট আমি রিকমেন্ডেড করি না আর কি। আচ্ছা, আসতে সেটা পরে আমি যে ভাই প্রশ্ন করছিল ওই প্রশ্নটার আনসারই কিন্তু দিতেছি, কিন্তু একটু ঘুরাইয়া লম্বা করে দিচ্ছি। তো চেষ্টা করবেন অনলাইন চেক করে যে আপনি একটা কিওয়ার্ড দিয়ে চার্জ করছেন, এই মুহূর্তে অনলাইন গিগ দেখাচ্ছে মনে করেন 10,000, কিন্তু আপনি যখন অনলাইনে মারছেন গিগ দেখাচ্ছে হচ্ছে ধরেন 5,000। একটু পরে যখন চার্জ করলেন গিগ চলে আসলো 3,000। এইভাবে দেখবেন কম বেশ হয়। আপনারা চেক করবেন, এটা চেক করে আমাকে জানাইবেন যে বিষয়টা আসলে ঠিক আছে কিনা। যে সময় কম থাকে ভাই, ওই সময়টা টোটাল আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন যে কোনো মূল্যে, ঠিক আছে? একটু পরপরই রিফ্রেশ করবেন। আর এক্সটেনশনটা ইউজ করা যায় ভাই। এক্সটেনশনটা ইউজ করলে হয় কি, কখনো যদি হচ্ছে আপনার ধরে ফেলে, যেমন আমি যদি এক্সটেনশন ইউজ করার কথা বলি, আপনারা হচ্ছে দুমায় ইউজ করা শুরু করে দেবেন। এটা হচ্ছে আমি বলি এরকম ইউজ করেন আপনি, যে যখন আপনি অনলাইনে থাকেন তখন ইউজ করেন, মানে সজাগ থাকেন। যখন ঘুমাই গেলে এটা ইউজ করবেন না, যখন সজাগ আছেন কেবলমাত্র তখন ইউজ করবেন। আর যখন ঘুমাই যাবেন ভাই এক্সটেনশন ইউজ করার দরকার নাই, কারণ এতে করে আপনার ফাইবার কি করে, ফাইবারে বুঝে যে এই ভদ্রলোক অনলাইনে না, কোন একটা কিছু রোবট জাতীয় সিস্টেম ইউজ করতেছে। দ্যাটস ওয়াই সে আপনার অ্যাকাউন্টারে ডিটেক্ট করে। তারপরে হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে নক দিল, মনে করেন নক আসলো, ওই ক্লায়েন্টের একটা নেগেটিভ ধারণা যাবে আপনার দিক থেকে। তখন হবে কি, আপনার গিগটা র্যাঙ্ক করার হইলেও র্যাঙ্ক করবে না। সো আপনি যখন নিজে অনলাইনে থাকেন ওই সময়টাই চেষ্টা করবেন এক্সটেনশনটা ইউজ করা, আদারওয়াইজ অন্য টাইমে ইউজ করবেন না। আচ্ছা, তারপরে আসি, এইভাবে আপনারা চেক করতে থাকবেন। এরপরে হচ্ছে যেভাবে কাজ হচ্ছে না, তখন চেষ্টা করেন যে বাইরে থেকে ক্লায়েন্ট এনে নিয়ে আপনার অ্যাকাউন্টে 2-4টা রিভিউ পালানো যায়। ধরেন আপনি গিগটা মার্কেটিং করতেছেন, আপনার সব সাইটে লিঙ্ক আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, বিভিন্ন টাইপে আপনি হচ্ছে গিগটারে মার্কেটিং করতেছেন। ওই জায়গায় 2-4টা ক্লায়েন্ট পাইছেন, তাদেরকে আপনি হচ্ছে আপনার গিগে এনে অর্ডার করান। ওইখানে বুঝে সুঝে নয় তারে একটা 5 স্টার রিভিউ দেওয়ানোর চেষ্টা করেন। দেখবেন আপনার গিগটা র্যাঙ্কের দিকে আসবে। এটা আরেকটা অপশন। এরপরেও যদি কাজ না হয়, আপনি আপনার আত্মীয় স্বজন যদি বাহিরের দেশে থাকে কোথাও, তাদেরকে দিয়ে গাইডলাইন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের অ্যাকাউন্টটার ভেরিফাই করে, মানে সবকিছু ওকে করে, তারপরে হচ্ছে আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে চার্জ করাইয়া আপনার গিগটা বাইর করাইয়া প্রথম দিনে হচ্ছে আপনার গিগটা দেখাইবেন, দ্বিতীয় দিনে আবার তাকে চার্জ করাইয়া আপনার গিগে আনবেন, এনে নক দেওয়াইবেন, ভালো মন্দ কিছু কথা বলবেন, বিজনেস সম্পর্কে সে বলবে, যেমন রিয়েল বায়ার, একদম রিয়েল। তারপরে পরের দিন মনে করেন আরেকবার চার্জ করে বা তার সাথে কথা বলে আপনি তার কাছ থেকে অর্ডার নিলেন, তবে সেটা যেন আপনার যে বেসিক প্রাইস সেটা থেকে কম না হয়। দরকার হলে ওই সময়ে বেসিক প্রাইসটা আপনি কমাইয়ে দেন, $10 দেন, $15 দেন, দিয়ে এত ডলারের আপনি একটা অর্ডার নেন। কিন্তু বেসিক থেকে যদি বেশি কম নেন, ধরেন আপনি বেসিকে দিচ্ছেন 50 আর অর্ডার নিচ্ছেন $10, ওইটা ফাইবার সামহাউ বুঝে, ঠিক আছে? আপনি বেসিক আছে 20, 10 নিচ্ছেন, এটা মোটামুটি মানানসই আছে। কিন্তু বেসিকে আপনি 50-60 দিয়ে রাখছেন আর $5 আর $10 অর্ডার নিচ্ছেন, এইগুলা বুঝে ফেলে পাইবারে। কাজে এইগুলা করতে যায় না আর কি। মানে অ্যাকাউন্ট বাই একবার চলে গেলে তখন বুঝতে পারবেন যে হাই আমি কি করলাম, অ্যাকাউন্ট করাটা কত মুশকিল। এবং একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করাইলে পরে ওই অ্যাকাউন্টটা যদি চলে যায়, তখন মনে করেন আমরা তো মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে ফেলি বেশিরভাগ পিপলই, যে আউট অফ মার্কেট প্লেসে খুব বেশি ফোকাস দেয় না, মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করি। ওইখানে কাজ করতেছি, কাজ পাচ্ছি 2-4টা, কাজ করতেছি প্রতি মাসে 2-4টা,
মোটামুটি একটা আর্নিং হচ্ছে, যেটা দিয়ে আমি স্যাটিসফাই, ডাল ভাত খেতে পারি $400-500। তো কি করি, অন্যদিকে আর ফোকাস করি না। হঠাৎ করে আমার কোনো প্রবলেমের কারণে, আমার কোনো রিজনের কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল অথবা ডিসেবল করে দিল, তখন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। সো নিজের অ্যাকাউন্টটা যেন সেফ রাখা যায়, ওইদিকে খেয়াল করবেন। স্ক্যামারের কাছ থেকে বাইচা থাকার চেষ্টা করবেন। কিভাবে স্ক্যাম হয় দেখেন, একটা ক্লায়েন্ট নক দিছে, নক দেওয়ার পরে প্রথমেই চেক করবেন, তার প্রথম মেসেজে রিপ্লাই দিবেন, সে স্ক্যামার হোক আর যাই হোক, প্রথম মেসেজের রিপ্লাইটা অবশ্যই দিবেন। সেটা তাকে একটা গ্রেডিং মেসেজ, যেটা ওই গ্রেডিং মেসেজটা তাকে দিবেন সুন্দর করে। দেন ওই সাথে সাথে আপনি তার প্রোফাইলটাকে চেক করা শুরু করবেন, যে তার প্রোফাইলে রিভিউ আছে কিনা, প্রোফাইলটা কত সালে, সে কোন দেশে, টাইম জোনটা নেটে গিয়ে সার্চ করে দেখে নেবেন যে টাইম জোনটা ঠিক আছে কিনা। যেমন ইউএস এর দেখবেন অনেকগুলা টাইম জোন আছে, তো চেক করে দেখবেন কোন একটা টাইম জোনের সাথে মিলে কিনা। যদি না মিলে তাহলে বুঝতে হবে সে ভিপিএন টাইপের কিছু একটা ইউজ করতেছে, ঠিক আছে, সে রিয়েল বায়ার না। তার অ্যাকাউন্ট একদম নতুন, ধরেন হচ্ছে আপনাকে নক দিছে ফেব্রুয়ারি মাসে, দেখা গেছে অ্যাকাউন্ট জানুয়ারি মাসে, কোনো রিভিউ টিভিউ কিছুই নাই। এরপর হচ্ছে তার টাইম জোনও ঠিক না। সো এগুলোর ক্ষেত্রে আপনার হতে পারে এটা স্ক্যামার, এটা থেকে সচেতন থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে বলবে অর্ডার দিতে যাচ্ছে, আপনাকে অর্ডার দিতে গিয়ে বলবে যে এখানে তো তোমার ইনফরমেশন লাগে, তুমি তোমার ইনফরমেশন দাও। কি ইনফরমেশন? যে তোমার কার্ডের ইনফরমেশন দাও, তোমার ব্যাংক ইনফরমেশন দাও, তোমার নাম দাও, ইত্যাদি দাও। এগুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাবে যে তোমাকে অর্ডার দিতে গেলে এটা দেখাচ্ছে, ঠিক আছে, ওইটাও স্ক্যামার। কারণ এখানে অর্ডার দিতে গেলে তার ইনফরমেশন দিয়ে হচ্ছে টাকাটা ফাইবারকে দিবে, ফাইবারের ডিরেক্ট আপনাকে দিচ্ছে না। যখন সে অর্ডার প্লেস করতেছে সে ফাইবারের কাছে টাকা দিচ্ছে। সো আপনার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আসতেছে, কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন লাগতেছে না। দ্যাটস ওয়াই আপনার কাছে যদি এগুলা চায় তাহলে বুঝতে হবে সে স্ক্যামার। কোনো লিঙ্ক যদি দেয়, লিঙ্ক দিয়ে যদি বলে যে তুমি লিঙ্কটা ইয়ে করো, ডাউনলোড করে, ক্লিক করে ডাউনলোড করো, ওইখানে আমি সব ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তার মানে বুঝতে হবে যে এখানে সে হ্যাকার, আপনাকে হ্যাক করে নেওয়ার চেষ্টা করতেছে। লিঙ্কগুলা চেষ্টা করবেন প্রথমেই চেক করা অনলাইনের মধ্যে যে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা। সাধারণত এই লিঙ্কগুলা স্ক্যামাররা দেয়, হ্যাকাররা দেয়, ওইগুলা থেকে নিজেকে বিরত রাখবেন, সেভ করার চেষ্টা করবেন আর কি। এই হচ্ছে বিষয়। ওভারঅল আমি ফাইবার নিয়ে অনেকগুলো কথাই বলে ফেলছি। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু বলতে পারেন আর কি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই ওই যে ফাইবার যে ভিডিও লিঙ্ক গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা, এগুলো করলে কি র্যাঙ্ক আসে? লিঙ্কগুলো কিছু টেকনিক্যালি আপনি শেয়ার করার চেষ্টা করবেন আর কি। ডিরেক্ট লিঙ্ক, প্রথমত লিঙ্ক নেবেন ওই উপর থেকে, আমার স্ক্রিন তো শেয়ারই আছে, তাই না? ধরেন এটা একটা গিগ, এই ভদ্রলোক যাই হোক না কেন, আমি তো না লিঙ্ক নিচ্ছি না, এখান থেকে গিগটা নেবেন। মাঝে মধ্যে চেষ্টা করবেন যে শর্ট লিঙ্ক দেওয়ার, কিছু কিছু ক্ষেত্রে শর্ট লিঙ্ক দেওয়া যায়। যেমন তিনি একটা ভদ্রলোক আছে শর্ট লিঙ্কের, এখানে চলে যাবেন, এখান থেকে গিয়ে এখানে শর্ট লিঙ্ক তৈরি করে ফেলবেন। এখানে পেস্ট করলেন, দেন হচ্ছে টিনি ইউআরএল থাকবে, এখানে আপনি হচ্ছে দিয়ে দিলেন ধরেন জিএস দিয়ে হচ্ছে শর্ট লিঙ্ক তৈরি করেন। ও এটা ফার্স্ট হইছিল না, ধরেন গুগল এক্সাম্পল আর কি। এরকম আরো অনেকগুলো মেথড আছে শর্টের, যে শর্ট হয়। এটা তো এখন হচ্ছে না কেন? যে বিসি আছে, বিসি থেকে একটু দিতে পারেন। বুঝতে পারছি, এখান থেকে আচ্ছা, সিস্টেমটা তো বুঝছেন যে এটা থেকে শর্ট লিঙ্ক করা আর কি। মাঝে মধ্যে শর্ট লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আর যে লাভ এক্সচেঞ্জ করে এগুলো কি করলে কি না ইয়ে হয়? না ভাই, ওইটা আবার অ্যাকাউন্ট আছে। ও আচ্ছা, সিস্টেম তো বুঝছেন? হ্যাঁ, সিস্টেম বুঝতে পারছি। ওকে। এছাড়া কিছু মনে করেন ডিরেক্ট লিঙ্কটাও শেয়ার করতে পারবেন, তবে এটা বেশি শেয়ার করেন আর কি, কারণ ওইটা আবার স্প্যামের আন্ডারে চলে যায় আর কি। বুঝে শুনে একটু মার্কেটিংটা করেন আর কি। এটা আউট অফ মার্কেটে আসলে পরে আমি আর একটু এক্সপ্লেইন করবো, আপাতত এতটুকু বললাম আর কি। আচ্ছা, এতটুকু বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আসেনি? আমরা আপওয়ার্কটা নিয়ে একটু কথা বলবো আর কি। ফাইবারটা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, ফাইবার অনেক সময় যে আপনার ব্রিফের জন্য মেসেজ দেয়, এটা আসলে যদি বলতেন, মানে এটা বুঝি না। আচ্ছা, ব্রিফের জন্য মেসেজটা যে দেয়, এটা রিসেন্টলি, এর আগে হচ্ছে আপনার ইয়ে ছিল, অন্য একটা সিস্টেম ছিল। আমি বর্তমানে রিয়েল কথা যেটা করলেও বলবো না, আমি ফাইবার ইউজ করতেছি না। দ্যাটস রিসেন্ট আপডেটটা আমি জানতে পারতেছি না বা বলতে পারতেছি না। ব্রিফটা সবার জন্য প্রযোজ্য না, দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ফাইবারের থেকেই কিন্তু এটা দেয়, ঠিক আছে? কার কাছে পৌঁছাইবে এটা ফাইবার থেকেই আসে, চাইলেই আপনি ব্রিফ করতে পারবেন না কাউকে, ঠিক আছে? যা এখানে ব্রিফটা কিন্তু আপনি করতে পারতেছেন না, ব্রিফ করতেছে কে?
ধরেন কারো একটা রিকোয়েস্ট দরকার, আপনিও করতে পারবেন না যে তা না, কিন্তু আপনার জন্য সবটা অ্যাভেলেবল করে না ফাইবারে। দেখবেন গিয়ে ব্রিফে যাবেন, দেখবেন বলবে নট অ্যাভেলেবল ফর ইউ, এরকম কিছু একটা লিখে দিবে। তো ওইটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্টরাও দেয়, আবার সেলাররাও দিতে পারে আর কি, সেলাররাও দিতে পারে যার অ্যাভেলেবল হয়। আর ক্লায়েন্টরা দেয়, মনে করেন ধরেন একটা সেলারের অ্যাভেলেবল আছে, সে একটা কাজ পাইছিল, আমি একটা এক্সাম্পল দিই আর কি, সে একটা কাজ পাইছিল, এই কাজ পাওয়াটা সে করতে পারতেছে না, তখন কাউকে ব্রিফ করতেছে, যেটা আপওয়ার্কে করে কি ওই যে রেফার করে দেয়, ধরেন এটা ব্রিফটা করে সে ফাইবারের কাছে দিচ্ছে, ফাইবারে পাঠাচ্ছে। বুঝতে পারছেন এই ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আসেনি ফাইবার নিয়ে? বলেন। আমাদের কি সময় আছে? আপওয়ার্ক কি করতে পারবো? আমার 7:15 হচ্ছে মিটিং আছে, 20 মিনিট আছে, করতে পারবো। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে করতে পারবো। কোয়েশ্চেন আসেনি? বলেন। ভাই একটা কোশ্চেন হলো যে আমরা অনেক সময় যখন এডিট করি দেখা গেল পরের দিনই অনেক ইমপ্রেশন আসছে, কিন্তু তারপরে আবার যাবে, ধরেন এডিট করার পরে 700 পরের দিন দেখা গেলো আবার 90 আসে, তো একদিনে যে হাই উঠে যায়, মানে এটা মানে দীর্ঘস্থায়ী করা যায় কিভাবে? একদিনে তো এত হাই হওয়ার কথা না, মানে গিগ। 2-3 বার এনে হলো পরপর, এই জন্য বললাম কিভাবে। আচ্ছা, আপনার গিগ গুলো একটু আমার দেখায়েন তো, কিভাবে এডিট করছেন। আচ্ছা ভাই, ঠিক আছে। এডিট করারও আপনি ফট করে এডিট করে দিলেন, ব্যাপারটা এরকম না আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি একটা রিপোর্ট দিব যে আমার দিকে কি কি এডিট করছিলাম আর কি হলো আমার দেখাইছে। আচ্ছা, ওকে, আমরা একটু আপওয়ার্ক নিয়ে কথা বলি। ফাইবারে প্রোফাইলে গেলে যে গিগ দেখা যায়, কিন্তু আমারটা দেখা যায় না, এটার কারণটা কি? আপনারটা দেখা যাচ্ছে না, দেখি আপনার লিঙ্কটা দেন তো, একটু দেখে দিই। এটা নিউ আপডেট ভাই। ওই যে গিগ দেখা যায় না, যে আপনি ওই আপনি গিগে ক্লিক করে এরপর হচ্ছে মাই বিজনেস থেকে দেখতে পারবেন তো। পিডিএফ রেডি হয়ে যায়। আপনি লিংক দিতে হবে। আপনি দেন, আমি দেখাই, আপনি দেন, আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট না থাকলে কি হয়েছে ভাই, টুকটাক দেখাইতে পারবো। দিচ্ছি আমি। বাইরে থেকে অর্ডার নিলে তো লাভ হবেই ভাই, এটা বলছি শাহিদুর ভাই। জি ভাই, উত্তর পাইছি। আমি একটু লম্বা ঘুরে বলছি আর কি। জি জি, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখলাম যে বাড়ি থেকে রিভিউ নিছে, কিন্তু তারপর র্যাঙ্ক পায় নাই, 7-8টা নিছে। ওইটা এটা এই কথাও বলছি, কিন্তু এই রিভিউ গুলো ফট করে নেওয়া হয়েছে, বুঝে শুনে রিভিউ নিতে হবে আর কি। রিভিউ নেওয়াটা আমি রিকমেন্ডেড করি না ভাই। ওইটা যদি আপনার কেউ, আমি বলি যে আপনার যদি কেউ কোনো আত্মীয় স্বজন থাকে ইউএসএ, কানাডা বা হচ্ছে ইউকে তে, তাহলে তাদেরকে একটু কষ্ট করে অ্যাকাউন্ট করে তাদের দ্বারা চেষ্টা করেন রিভিউটা আনার আর কি। ওইটা ভ্যালুয়েবল হবে, রিয়েল ক্লায়েন্টই মনে হবে। আর এমনিতে হচ্ছে এরা বিপিএন ইউজ করে, বিপিএস নামে এরা একটা ভদ্রলোক আছে, বিপিএস অথবা বিপিএন ইউজ করে তারা হচ্ছে রিভিউ দেয় দেশে বসে, তাও হচ্ছে পেমেন্ট মেথড তাদের একটাই ইউজ করে। 5টা অ্যাকাউন্ট করছে, 5টা অ্যাকাউন্টের মধ্যে ওই কথাগুলো আমি বলে দিচ্ছি। আমি জানি না এখানে কেউ রিভিউ টিভিউ সেল করেনি ভাই। ভাই আপনার বিপক্ষে আমি কোনো কথা বলতেছি না, আপনার ব্যবসা আপনি চালিয়ে যান, এতে আমার কোনো ইয়ে নাই। বাট আমি বলতেছি একটু সতর্ক করার জন্য আর কি, যার কাছ থেকে আপনি যদি রিভিউ নেন তাহলে একটু কথা বলে নিবেন আর কি, যে ভাই আপনার পেমেন্ট মেথডটা কেমন, এটা কি দেশীয় নাকি বিদেশের, আপনি কি বিপিএন ইউজ করতেছেন নাকি বিপিএস ইউজ করতেছেন, এগুলো একটু জিজ্ঞেস করে নেবেন আর কি। আচ্ছা, ইতালিতে তো ওনার তো ন্যাশনালিটি তো বাংলাদেশি, তো National- অ্যাকাউন্ট করলে ন্যাশনালি বাংলাদেশ, এটা সমস্যা নাই। ওইখানে ওনার যদি ব্যাংক কার্ডটা পেয়ে থাকে, ওই কার্ড দিয়ে হচ্ছে ইয়ে দিবে আর কি, আপনাকে অর্ডার দিবে। হ্যাঁ, আপনি কি লিঙ্ক দিয়েছেন আমাকে? মেসেজ অপশনটা পাচ্ছি না। মেসেজ অপশন পাচ্ছেন না? কি বলেন? আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নি? হ্যাঁ, আপনার স্ক্রিনে এই যে মানুষজন দেখাচ্ছে এখানে 59 জন, এর পাশে যে চিহ্নটা আছে এটাই হচ্ছে মেসেজ পাঠানোর জায়গা আর কি। তো ঠিক আছে, এটা আমি আগেও জানতাম, এখন এখানে দেখতেছি আপনি কি মোবাইলে আছেন নাকি পিসিতে আছেন? ডিসিতে। পিসিতে হলে তো এটা পাওয়ার কথা। এখানে আপনাকে জনসংখ্যার পরিমাণ দেখাচ্ছে নি? হ্যাঁ দেখাচ্ছে। দেখাইলে এর পাশে দেখেন, মেসেজ চিহ্ন আছে। ক্লিক মারেন একটাতে, কিছু একটা ঘটবে তো। পাশেই তো আছে মেসেজ চিহ্ন। আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, সেটা হচ্ছে ওই যে আমরা যে কথা বলতেছি সেটা ওই যে পাশে দেখা যায় যে কি ট্যাকটিক একটা এক্সটেনশন আছে। এটারে মিনিমাইজ করেন, এটাকে মিনিমাইজ করে ফেলেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, পাইছি। জি, এবার পাইছি। হ্যাঁ,
ভাই আমার হচ্ছে লেভেল 1 অ্যাকাউন্ট। আমি আপনাকে হয়তো ইনবক্সে করছিলাম যে আমার অ্যাকাউন্টটা রিস্কে আছে। হ্যাঁ, মানে এটা আমি যখন ফাইবার প্রমোশন, যেটা ফাইবার অ্যাডস নামে হয়েছে এখন, এটা অন করার পর থেকে আমার অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছে একেবারে টোটালি। আচ্ছা, রিক্সা আছে, ভয় পাওয়ার কিছু নাই। আপনি আমাকে বলছিলেন রিক্সা আপনি অর্ডার একটা পাইলে পরে আবার ঠিক হয়ে যাবে। রিক্সা একটা ভয়ের কিছু নাই। এটা তো 16 তারিখ পর্যন্ত দিছে তারা, 16 তারিখের ভিতরে না পাইলে এটা হারায় যাবে বললো। না, 16 তারিখের ভিতরে হলে একটু প্রবলেম হবে, যেহেতু টাইম দিয়ে দিচ্ছে। আপনি সিস্টেম করে একটা অর্ডার একটু করান আর কি, এছাড়া তো ফত নাই। ওইটা লেভেল চলে যাবে আর কি, আপনার অ্যাকাউন্ট কিছু হবে না, আপনার লেভেল 1টা হইতে চলে যাবে। হ্যাঁ, আবার আবার ওইটার সাথে সাথে দেখলাম যে কোয়ালিটি স্কোর একেবারে 5 এ নেমে আসছে, যেটা আমার 10 ছিল আগে। কোয়ালিটি স্কোর আপনার লেভেল 1 এ কত চাচ্ছে? 5ই তো চাচ্ছে। না, এটা হচ্ছে যে আমার আগে তো ছিল ঠিকই ছিল। আগে ঠিক ছিল, ওইটা অর্ডার নাই বিদায়, এই জন্য ওই কোয়ালিটি স্কোর কিসের উপরে ডিপেন্ড করে একটু বোঝার চেষ্টা করেন, তাইলেই বুঝতে পারবেন। বলতেছি লেভেল 1 এর রিকোয়ারমেন্ট কি 5 না কোয়ালিটি স্কোর? জি। তাহলে তো এখানে প্রবলেম হচ্ছে না। আপনার হচ্ছে যে জায়গায় রিস্ক আছে ওই জায়গায় সিস্টেম করে একটা অর্ডার নিয়ে এই রিস্কটাকে আগে রিমুভ করেন, আর না হলে লেভেল চলে যাবে আর কি, আবার লেভেল তুলতে হবে, এটাই। জি, বুঝতে পারছি। আর মেইন কথা হচ্ছে যে মানে হুট করে যে ফাইবার যে প্রমোশন অপশনটা অন করার পর থেকে দেখলাম যে আমার একেবারে গিগ সবভাবেই ডাউন। এখন এটা মানে অফ করে দিয়েছি, তারপর দেখি সেম অবস্থা। মানে এটা কি কিভাবে কাজ করে? এইখানে হচ্ছে আপনি একটু চেষ্টা করতে পারেন। গিগ কি সবগুলোই প্রমোশনে দিচ্ছেন নাকি একটা দিচ্ছেন? না, আমার যেটা রিকমেন্ড করছে ওইটা দিছি, সাথে আমার একটা মনে হচ্ছে যে এটা আমার বেস্ট গিগ, ওটাতে বেশ ইমপ্রেশন ক্লিক আসলো, সাথে ওইটাও রাখছিলাম। আচ্ছা, এই যেটা রিকমেন্ডেড করছিল ওইটা রেখে আপনি হচ্ছে করেন আর কি, ডেইলি বাজেটটা একটু নিজে সিস্টেম করেন, আর সিপিসিটা একটু বাড়ায় টাড়ায় দিয়ে দেখেন আর কি। ভাই $50 দিছি ডেইলি। এত লাগে না ভাই, ডেইলি 15-20 একটা গিগ থাকলে 15-20 দেন, দিয়ে হচ্ছে ট্রাই করেন। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা দেখেন, আপনার গিগ তো দেখাচ্ছে ভাই, এই যে সাইদুল ভাই, আপনি আমার এখান থেকে দেখছেন আপনার এখান থেকে এটা রিসেন্ট আপডেটে যেটা হচ্ছে যে এটা এইভাবে দেখতে পাবেন না, এটাকে আপনাকে সেল ওভারভিউটা মনে হয় দেখায়। আপনি জাস্ট হচ্ছে ওখানে গিগ বা প্রিভিউ নামের কোনো ভদ্রলোক হয়তো আছে, ওই জায়গায় ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন আর কি। ও আচ্ছা আচ্ছা। ডান পাশে গিগ নামে অপশন আছে, এখানে ক্লিক করলে দেখা যায়। দেখতে পাবেন। হ্যাঁ, আপনার গিগের অবস্থা ভালো না, ইমেজ টিমেজ হয় না, এগুলা হচ্ছে ব্যানার ভালো নিচ্ছে না, এগুলা চেঞ্জ করেন, এডিট টিডিট করে করেন, একটু আগানোর চেষ্টা করেন। লেভেল 1 তো আছে দেখা যাচ্ছে আপনার। সাকসেস স্কোরটা কিভাবে কাজ করে এটা যদি একটু বলতেন। সাকসেস স্কোরটা আসলে হচ্ছে, ধরেন আপনার গিগ আছে, আপনি গিগ দিচ্ছেন কয়টা? ধরেন দুইটা এক্সাম্পল, এই ভদ্রলোক ভাইয়া 2টা দিছে। এখন ওনার এটার উপরে হচ্ছে অর্ডার আসতেছে, এটার কোনো অর্ডারই নেই, ঠিক আছে? তার মানে সাকসেস স্কোরটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে আসতেছে, এটার উপরে নাই কিন্তু। এখন এটার সাথে যে ডিপেন্ড করে আসতেছে, কি কি উপরে ভিত্তি করে আসতেছে, ওই জিনিসগুলো আবার একটু বুঝেন। আপনি সঠিক টাইমে তার ডেলিভারি করতেছেন কিনা, কাজটা প্রফেশনালি হয়েছে কিনা, ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিছে কিনা, কমিউনিকেশন নিয়ে তার সাথে কোনো ধরনের হ্যাসাল আছে কিনা, নাকি ঠিকঠাক ভাবে কমিউনিকেশন হয়েছে, ঠিক আছে, ওয়ান টাইম ডেলিভারি ঠিক আছে কিনা, রেসপন্স টাইম ঠিক আছে কিনা, এই সবগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটি স্কোরটা দেয়। তবে আমাদের অনেকেরই কোয়ালিটি স্কোর কেন কমে যায়, কারণ হচ্ছে একটা গিগের উপরেই তো আমরা কাজ করি, দেখা যাচ্ছে 2-3টা গিগ আছে ঠিকই, কিন্তু কাজ করতেছি কয়টা গিগের উপরে? একটা গিগের উপরে। দেখা গেছে দেখবেন আপনি কোয়ালিটি স্কোরের ওভারভিউতে যাবেন, তাহলে এই বিষয়টা একটু ক্লিন হতে পারবেন। কোয়ালিটি স্কোরের ওভারভিউতে গিয়ে দেখতে পাবেন যে আপনার ধরেন 4টা গিগ আছে বা 3টা গিগ আছে, ওইখানে কোন দেখাবে যেটার উপরে রিভিউ নাই, ওইটা দেখাবে কোয়ালিটি স্কোর ড্যাশ মার্কা অথবা হচ্ছে 0 এরকম কিছু দেখাবে, আর যেটাতে কাজ করতেছেন এটাতে একটা কোয়ালিটি স্কোর দেখাবে আর কি। কোয়ালিটি স্কোর লেভেল 1 না হলে দেখায় না? লেভেল 1 না হলে দেখা না, ওভারভিউটা দেখতে পাবেন, ওভারভিউটা তো দেখার কথা। আমার অ্যাকাউন্ট নাই এখন, আমি বলতে পারবো না, তবে এটাই তো ভাই, আমার তো কোনো লেভেল নাই, সাকসেস স্কোর দেখে ভাই আপনার অ্যাকাউন্ট ছিল না সোম ভাই? আপনার কি অ্যাকাউন্ট ছিল না? অ্যাকাউন্ট ছিল, এখন আছে কিনা নাই এগুলা জানি না আর কি। আমার অ্যাকাউন্ট আছে, কোনো অর্ডারই নাই, মানে অর্ডার পাই নাই, তো সেক্ষেত্রে কি আমার কোয়ালিটি স্কোর দেখাবে? এটা বলতেছি। কোয়ালিটি স্কোর দেখাবে, কোয়ালিটি স্কোর দেখাবে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন প্রথমত আরেকটা ইম্পর্টেন্ট নোটিস দিয়ে দিই, সেটা হচ্ছে যদি মাল্টিপল অ্যাকাউন্ট কখনো ইউজ করে, ভুলেও সেটা সোশ্যাল মিডিয়াতে বলতে যাবেন না, ঠিক আছে? কারণ অনেক ভদ্রলোক ভাই আপনার সাথে আসতেছে, আইসা বলবে ঠিক আছে আপনি খুব ভালো এই সেই ইত্যাদি, বুঝেন, আর দিন শেষ হচ্ছে আপনাকে ওই যে কি বলে না আমাদের দেশীয় ভাষায়, ওই রকম করে দিবে আর কি। মানুষকে চেনা বহুত মুশকিল আর কি, এই দুনিয়ায় ভালো মানুষের অভাব, খুবই অভাব। মাল্টিপল অ্যাকাউন্টের কভারটা জানলে বড়ই হচ্ছে একটু করে দেয় আর কি, কোনো না কোনো ভাবে। কাজেই যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেই পারেন, আপনি আপনার বাবার নামে, আপনি আপনার ভাইয়ের নামে, আপনার ওয়াইফের নামে, বোনের নামে, মায়ের নামে অ্যাকাউন্ট ইউজ করতে পারেন না, অবশ্যই ইউজ করতে পারেন, বাট ওইটা প্রচার করবেন না আর কি, ঠিক আছে? ওকে, আমরা একটু আপওয়ার্ড নিয়ে একটু কথা বলি। হ্যাঁ ভাইয়া, আইটির বিষয়টা কি শেয়ার আইডি বা হলো ডেডিকেটেড আইপির বিষয়টা বলছেন? আচ্ছা, এখানে আমার বিষয়ে কিছু কথা বলি, তাইলে আপনারা বুঝতে পারবেন। আমার প্রথম অ্যাকাউন্ট হচ্ছে
মার্কেট প্লেসে আসি হচ্ছে 2017 সালে, ঠিক আছে? তো 17 সালে অ্যাকাউন্ট করলেও 17 সালে আমি কাজ পাই নাই, 18 সাল থেকে হচ্ছে মার্কেট প্লেসে আমার কাজ করা আর কি। তো প্রথম অ্যাকাউন্টটা আমার গেছে হচ্ছে যাওয়ার পরে তাদের সাথে যখন আমার নমিনেটেড টপ রেটেড অ্যাকাউন্টটা গেছে, আমার নিজের নামে যেটা ছিল, ওইটা যখন গেল তাদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে হচ্ছে কোনোভাবে এটা ফিরাই আনতে পারি নাই। লাস্টে তারা আমাকে ইস্যু দেখাইছে হচ্ছে আইপি প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, তারপরে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট, ঠিক আছে? ওই জায়গা থেকে আমি এই দিকটা একটু সেফ থাকার চেষ্টা করি আর কি, যে শেয়ার আইপি যাতে না হয়, বুঝতে পারছেন? ভিপিএনটা ইউজ যাতে না হয়, নেটওয়ার্কটা জানতে একই নেটওয়ার্ক না থাকে, একই নেটওয়ার্কের আন্ডারে থেকে একই আইপির আন্ডারে থেকে আপনি করতে পারবেন, কিন্তু এটা কেমন হবে? দুই মেরুর হইতে হবে। দুই মেরুর বলতে বুঝতে পারছেন নি? ধরেন আপনি ক্যাটাগরি হচ্ছে আপনার ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, আরেকটা হইতে গ্রাফিক্স ডিজাইন, অথবা হইতে ওয়েব ডেভেলপমেন্ট, এরকম ক্যাটাগরি ভিন্ন হইতে। একই ক্যাটাগরি যদি হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট হয় তাহলে আবার প্রবলেম করবো এক। আর আইপি যে বিষয়টা, আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলে হচ্ছে আপনার ইওর আইপি থাকে, শেয়ার আইপি থাকে, এগুলো একটু রিস্কি হয়, কারণ আইপিতে অ্যাকাউন্ট ধরে আমার দেখা এই পর্যন্ত 3-4টা অ্যাকাউন্ট গেছে যেগুলা ভালো মানের অ্যাকাউন্ট। আর আমার তো প্রথমটা গেছে হচ্ছে নমিনেটেড টপ রেটেড, তারপরে গেল লেভেল 2, এরপরে গেল লেভেল 1, মানে 3টা অ্যাকাউন্ট এখন পর্যন্ত আমার চলে গেছে, ফাইবারে আমার কাছ থেকে নিয়ে গেছে। এর মধ্যে একটা আমার ভুলের কারণে, সেটা হচ্ছে যে আমি ওই প্রচার করে ফেলছিলাম যে মাল্টিপল অ্যাকাউন্ট যে ইউজ করি আর কি। সো এটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, বুঝছেন রিফাত ভাই? বুঝতে পারছেন? জি ভাই, অনেক ধন্যবাদ। কিছুদিন আগে জাহিদ ভাইয়ের একটা সেমিনারে ছিলাম, উনি বলতেছিল এই বিষয়গুলো। আমাদের দেশে অনেকে নাকি ওনারা কিন্তু সবকিছু জানে, ওনারা বললো ওনারা সবকিছু দেখতে পারে। আচ্ছা, এখানে আমি অনেক কথা বলতে পারবো না, কিছু কথা স্কিপ করতে হবে আর কি। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। জি আচ্ছা, আমি না আপওয়ার্কের বিষয়ে যাইতে চাইছিলাম, কিন্তু আমার ভাই 7:15 একটা মিট আছে এখন ক্লায়েন্টের সাথে, এখন তো আর কন্টিনিউ করতে পারতেছি না। ফাইবার সম্পর্কে আমার মনে হয় আপনারা যা যা জানার আছে আজকে জেনে ফেলছেন। আগামীতে শুধু গিগের জন্য প্রস্তুত থাকবেন। আগামী ক্লাস আমরা গিগ দেখবো, 1-2টা গিগের হয়তো সিস্টেম দেখবো যে ঠিকভাবে লেখছেন কিনা, আর আপওয়ার্কটা নিয়ে একটু ওভারভিউ দেবো। আজকে আর কন্টিনিউ করি না ভাই, আমাকে একটু ছেড়ে দেন, ক্ষমা করে দেন। ওকে ভাই, ওকে ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।